আসসালামু আলাইকুম। যারা কওমি মাদ্রাসার ছাত্ররা ভিডিওটা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই ভিডিওটি শুধুমাত্র কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য। কওমি মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আপনার যে ভবিষ্যৎ বাস্তবতা সে আলোকে ২-৪টা কথা বলবো। দেখুন, কওমি মাদ্রাসা এমন একটা সংগঠন বা এমন একটা প্রতিষ্ঠান যেখানে মানুষ অনেক কম মূল্যে, কম টাকায়, অনেক একদমই ধরতে গেলে জিরো লেভেলে, ধরুন যেখানে কিনা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে 5 বছরে হয়তোবা আপনার 60-70 হাজার টাকা খরচ হয়ে যাবে, সেখানে কওমি মাদ্রাসায় যদি হয় তার অর্ধেক। ধরেন স্কুল কলেজে যদি 5 বছরে 60 হাজার টাকা খরচ হয়, কওমি মাদ্রাসায় 30 হাজার টাকা খরচ হবে, বা 20 হাজার টাকা বা 25 হাজার টাকা। অর্থাৎ অনেক স্বল্প মূল্যে পড়াশোনা করার একটা ব্যবস্থা। এটা হচ্ছে কওমি মাদ্রাসার প্রধান একটা আপনার মানে পজিটিভ দিক। তারপর হচ্ছে কওমি মাদ্রাসার আরেকটা পজিটিভ দিক হচ্ছে এগুলো সম্পূর্ণ হচ্ছে রিলিজিয়ান বেসড, যেটা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপমহাদেশে নাস্তিকতা থেকে দূরে রাখার জন্য এবং ধর্মহীনতা থেকে দূরে রাখার জন্য কওমি মাদ্রাসার অবদান অনস্বীকার্য। এবং অন্যান্য যত বিদেশি আগ্রাসন বলেন, তাগুতি আগ্রাসন বলেন, সেগুলো থেকে দূরে রাখার জন্য কওমি মাদ্রাসার অবদান অনস্বীকার্য। কিন্তু এখানে কিছু কিন্তু আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসই যখন আপনি ফুলফিল হয়ে যায়, তখন কিন্তু সেটা উপচে পানি পড়া শুরু করে। যেমন পুরুষ মানুষের যখন যৌবন হয়, তারা যখন যৌন চাহিদা মেটাতে পারে না, তখন কিন্তু তাদের রাত্রেবেলা কি হয়, স্বপ্নদোষ হয় বা নাইট ফল হয়। এটা কেন হয়? কারণ তার এখন যৌবনের চাহিদা মেটানো উচিত, বীর্য বের করা উচিত, কিন্তু সে পারছে না, যেই কারণে তার নাইট ফল হচ্ছে। ঠিক তেমনি কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাটা বর্তমানে এরকম হয়ে গিয়েছে। যেই পরিমাণ আলেম, যেই পরিমাণ হাফেজ দরকার ছিল, তার চেয়ে অনেক অনেক বেশি। ধরুন হয়তোবা 1% দরকার ছিল, সেখানে 100% না, 1000% হয়ে গিয়েছে। এর ফলে কি হয়েছে? এর ফলে হচ্ছে একটা অস্বস্তিকর, খুবই বাজে ধরনের একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। যেমন যেই পরিমাণ মাদ্রাসা মসজিদ আছে, সেই পরিমাণ মাদ্রাসা মসজিদে তাদের কর্মসংস্থান হচ্ছে না। এবং হচ্ছে যেহেতু তারা আনস্কিলড ওয়ার্কার বা তাদের তেমন কোনো দক্ষতা নাই, তাই তারা খুবই স্বল্প মূল্যে চাকরি করতে হচ্ছে। এখন করণীয় কি? করণীয় হচ্ছে, দেখুন, আলেম হওয়া সবার জন্য জরুরি না, ঠিক আছে? আলেম হওয়া বা হাফেজ হওয়া বা একটা ডিগ্রি অর্জন করা বা মুফতি হওয়া সবার জন্য জরুরি না, ঠিক আছে? কিন্তু আপনি এটাকে কি করছেন? জরুরি বানাই নিছেন। দেখুন, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া যে বিধান বা নীতি বা নিয়ম, সেখান থেকে আপনি দূর হয়ে যাবেন, তখন কিন্তু আপনি আযাবে গ্রেফতার হবেন। এটা তো আপনাদেরই কথা বা আলেমদেরই কথা বা কোরআন হাদিসেরই কথা, তাই না? তা আপনারা কি, যারা অযথা ডিগ্রি নিচ্ছেন, দাওরা ডিগ্রি নিচ্ছেন, ইফতা ডিগ্রি নিচ্ছেন, এটা কি অযথা একটা অপচয় হচ্ছে না? বাংলাদেশের কয় পার্সেন্ট আলেমের ডিগ্রি বাস্তব জীবনে গিয়ে কাজে লাগছে আপনি একটাবার চিন্তা করুন। অথচ আপনি যদি এই সময়গুলোকে এই হচ্ছে ডিগ্রির পিছনে না দিয়ে আপনি একটা কাজের পিছনে দিতেন, দেখুন কতগুলো উপকার হতো। ডিগ্রির পিছনে দেওয়ার কারণে কতগুলো উপকার হচ্ছে, আর যদি আপনি কাজের পিছনে দিতেন তাহলে কতগুলো উপকার হতো। আমি দুইটাই আমার সাধ্য অনুযায়ী এক্সপ্লেন করার চেষ্টা করব। প্রথমত আসেন, যে ডিগ্রির পিছনে যে আপনি সময় দিচ্ছেন, আপনার কতটুকু উপকার হচ্ছে? এতটুকু উপকার হচ্ছে যে আপনি কিছু মানে অপ্রয়োজনীয় জ্ঞান অর্জন করছেন। সরি টু সে, আমি এখানে মোটেও কোরআন হাদিসের জ্ঞানকে আমি অপ্রয়োজনীয় জ্ঞান বলছি না, বাট সেটা আপনার আলোকে অপ্রয়োজনীয়। ধরুন আপনি জানেন যে শুয়োরের গোশত হারাম, এটা আপনি আগে থেকেই জানেন। এটার জন্য আপনার একদম স্পেসিফিক কোরআনের আয়াত পড়ে সেটা হারাম এটা জানার কোনো প্রয়োজন নাই। কারণ এটা আপনি 10 জন, আপনি যদি এটার দলিল প্রয়োজন হয়, আপনি আপনার আশেপাশে যদি 1 ঘন্টা খোঁজ করেন বা 10 মিনিট খোঁজ করেন, এরকম দলিল দেনেওয়ালা, দলিল দেওয়ার মতো যোগ্য ব্যক্তি প্রচুর রয়েছে। এরকম আমাদের সমাজে যে জিনিসগুলো আছে, যেগুলো কিনা আপনার হচ্ছে দলিল দেওয়ার মতো বা একদম, এটাকে কি বলে, পুঙ্খানুপুঙ্খানুভাবে দলিল দেয়া বলেন বা পুঙ্খানুপুঙ্খানুভাবে একদম হাড় ভাঙা যে জবাব দেওয়ার মতো মানুষ কিন্তু আমাদের সমাজে প্রচুর আছে। কিন্তু আপনার কি দরকার ওই ধরনের পর্যায়ে যাওয়া? উত্তর হচ্ছে না। তাহলে আপনার কি দরকার? আপনার উচিত হচ্ছে রুজি রুটির পিছনে ছোটা। আপনার উচিত হচ্ছে নিজের
কিভাবে স্বাবলম্বী করা যায় সেই পিছনে ছোটা। কারণ আপনি যে খুব ভালো জবাব দিতে পারলে আপনার খুব ভালো কর্মসংস্থান হবে এমন কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি যদি একটা ভালো অর্থনৈতিক একটা স্বাবলম্বিতা তৈরি করতে পারেন, অর্থনৈতিকভাবে নিজেকে গড়ে তুলতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফটা বা আপনার ক্যারিয়ারটা অনেক বেশি সুন্দর হবে এবং আপনিও আরো 2-4টা মানুষকে হেল্প করতে পারবেন। এটাই হচ্ছে চরম বাস্তবতা। কিন্তু আপনি ডিগ্রির পিছনে সময় নষ্ট করার কারণে যেই ডিগ্রি আপনি অর্জন করছেন সেখান থেকেও আপনার কোনো ফিডব্যাক আসছে না, সেখান থেকে আপনি কোনো উপকৃত হতে পারছেন না। ঠিক তেমনি আপনি হচ্ছে যেই সময়গুলো আপনার কাজের পিছনে দেওয়া উচিত ছিল সেই সময়গুলো আপনি কাজের পিছনে দিতে পারেননি। তো এর ফলে কি হয়েছে, যেমন একটা অসহনীয় প্রতিযোগিতা তৈরি হয়েছে, ঠিক তেমনি আপনি যে এই যে পিছে পড়লেন লাইফে, এই পিছে পড়া থেকে কিন্তু আপনি আর লাইফে কখনো উপরে উঠতে পারছেন না বা সেটাকে ওভারকাম করতে পারছেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো কওমি মাদ্রাসায় আপনাকে যে দাওরা ডিগ্রি নিতেই হবে, ইফতা ডিগ্রি নিতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। এটা নিবে, ধরুন ধরুন কথার কথা, আপনারা 100 জন মক্তবে পড়েছেন, তার মধ্যে সর্বোচ্চ 10 জনের নেওয়া উচিত, তাইলে এনাফ। তাহলে মোর দেন এনাফ, শুধুমাত্র এনাফ না, মোর দেন এনাফ। কিন্তু এখানে যদি ধরেন 100 জন থেকে 100 জনই যান আপনি এইসব ডিগ্রি নিতে, তাহলে কিন্তু আপনার লাইফে তেমন কোনো মানে প্রয়োজন নাই। 100 জনের মধ্যে 100 জনই যখন ডিগ্রি নিতে যাবে, তখন তার মধ্যে ঠিকই সেই 10 জনই হয়তো বা যোগ্যতা সম্পূর্ণ আলেম হবে, বাকি 90 জনই হবে আজাইরা আলেম বা তাদের তেমন কোনো যোগ্যতাই থাকবে না। বেস্ট অফ লাক আপনাদের জন্য, অনেক অনেক বেশি উইশেস রইল। আল্লাহ আপনাদের ভবিষ্যৎকে অনেক বেশি মঙ্গল করুক, অনেক বেশি অর্থ দিয়ে আপনাদের, টাকা পয়সা দিয়ে আপনাদেরকে বড়লোক বানিয়ে দিক, সেই দোয়া জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।